তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 6 সেমিস্টার এডুকেশন মাইনরের যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের দেখো MN3 পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। দেখো সাজেশান খুব সংক্ষিপ্ত করা হয়েছে, কারণ এটা শেষ মুহূর্তের সাজেশান, তাই খুব বেশি প্রশ্ন কিন্তু এখানে নেই। এরপরেই আমি তোমাদের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র দেব। আজকে তোমরা সাজেশানটা দেখো, কালকেই হয়তো তোমরা এই পেপারের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র পেয়ে যাবে। দেখো ইউনিট ওয়ান থেকে কি কি প্রশ্ন আছে। 10 নম্বরের প্রথম প্রশ্ন আছে মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন আছে দলগত নির্দেশনার সংজ্ঞা দাও। একক নির্দেশনার সঙ্গে এর পার্থক্য আলোচনা করো আর দলগত নির্দেশনার সুবিধা ব্যাখ্যা করো। এখানে এই যে 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ, নির্দেশনার সংজ্ঞা, নির্দেশনার কার্যাবলী। এই প্রশ্নটা গতবারে পড়ে গিয়েছে, গতবারের পরীক্ষায় পড়ে গিয়েছে। মানে কি, তোমরা যে সিলেবাসটা পরীক্ষা দিচ্ছ না, এই সিলেবাস, এই একই সিলেবাসের ওপরে যাদের এডুকেশন মাইনর ছিল 5th সেমিস্টারে, তারা কিন্তু পরীক্ষা দিয়েছে, তাদের কিন্তু এইটা পড়ে গিয়েছে। ওই জন্য আমি বলছি যে এটা কম গুরুত্বপূর্ণ বা হয়তো এবারে পরীক্ষায় আসবে না, কারণ যেহেতু গতবারে পড়ে গিয়েছে, তাই 25-এর প্রশ্নগুলো তোমরা স্কিপ করতে পারো। তারপরে 5 নম্বরের প্রশ্ন নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। পরের প্রশ্ন একটি ভালো বিদ্যালয়ে নির্দেশনা কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম উল্লেখ করো। তারপরে দেখো, তারপরে আছে কি দলগত নির্দেশনার 5টি সুবিধা উল্লেখ করো। দলগত নির্দেশনার 5টি সুবিধা। তারপরে ব্যক্তিগত ও দলগত নির্দেশনার 5টি পার্থক্য। এই প্রশ্নটাও দেখছো 2025-এ পড়ে গিয়েছে, তাই এই প্রশ্নটাও হয়তো পরীক্ষায় আসবে না, তোমরা স্কিপ করতে পারো। পরের প্রশ্ন ইউনিট 2 থেকে থাকবে। ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা। শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো। শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন ব্যক্তিগত নির্দেশনা এর অর্থ ও কিশোরদের জন্য এর গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে, এর অর্থ এবং গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এখানে প্রধানত এই 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এবং এই যে প্রশ্নটা আছে যে বৃত্তিমূলক নির্দেশনা কি আধুনিক শিক্ষা ব্যবস্থায় এবং উচ্চ মাধ্যমিক স্তরে এর কার্যাবলী ও গুরুত্ব, এটা 2025-এ পড়ে গিয়েছে। তারপরে দেখো, আমি তোমাদের শেষে কোয়েশ্চেন পেপারও দেখাবো, যে বলছি যে পড়ে গিয়েছে কিভাবে, এই একই সিলেবাসের ওপর কিভাবে গতবারের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, সে কোয়েশ্চেন পেপার আমি তোমাদের দেখাচ্ছি। আগে তোমরা সাজেশনটা একটু বুঝে নাও। তারপরে 5 নম্বরের প্রশ্ন শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন আছে দেখো বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন দেখছো 2025-এ পড়েছে, তারপরেরটাও দেখো 2025-এ পড়ে গিয়েছে। এখান থেকে বেশি প্রশ্ন 5 নম্বরে দিয়েছিল গতবারে। তারপরে 3 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরামর্শদানের কৌশল। সেখানে নির্দেশনামূলক, অনির্দেশনামূলক এবং সমন্বিত, এই 3টে কৌশল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য আর সুবিধা। তারপরে প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা আর হচ্ছে পার্থক্য। তারপরে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটাও 2025-এ কিন্তু পড়ে গিয়েছে। তারপরে এখানেও একটা প্রশ্ন আছে দেখছো 2025-এ পড়েছে। তারপরে দেখো এগুলো 2025-এ পড়ে গিয়েছে, এগুলো আর না করলেও চলবে তোমাদের, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন এখান থেকে ঐচ্ছিক বা সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য, পরামর্শদানের পরিধি সম্বন্ধে সংক্ষেপে লেখো। দলগত পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো। প্রত্যক্ষ পরামর্শদান প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর অপ্রত্যক্ষ বা পরোক্ষ পরামর্শদানের ধাপ, এটাও কিন্তু পড়ে গিয়েছে, ঠিক আছে। এখানে 2025-এ যেগুলো পড়ে গিয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবারে তোমাদের আরেকটি পেপার পড়তে হয় MN4 পেপার, সেটা হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। ঠিক আছে, একটা গাইডেন্স কাউন্সিলিং আর একটা এডুকেশনাল অর্গানাইজেশন প্ল্যানিং। সিলেবাস দুটো প্রথমেই তোমরা ক্লিয়ার হবে, কারণ অনেক কলেজ আছে
অনেক ছাত্রছাত্রী আছে, মানে অনেক ছাত্রছাত্রী নয়, দু একজন স্টুডেন্ট কী হয়েছে, ভুল নোটস আমার থেকে কিনেছে। কারণ কি, তাদের আমি দিচ্ছি যে 4 পেপারটা এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, তারা কী করছে, এমডিসি কোর্সের সিলেবাসের ছাত্রছাত্রীদের নোটসটা চাইছে এবং তারা তাদের বলার সত্ত্বেও তারা নিয়েছে, এরকম করেছে। তোমরা যাতে এরকম না করো সেটা তোমরা সচেতন থাকবে, যে তোমাদের যাতে সঠিক সিলেবাসটা তোমরা পড়ে পরীক্ষা দিতে পারো। তারপরে দেখো, এই পেপারের সাজেশন তো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি এই পেপারের পিডিএফ নোটস পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আর কালকে মনে রাখবে আমি মক টেস্টের প্রশ্নপত্র আপলোড করব, সেটা তোমরা অবশ্যই দেখবে, কেউ মিস করবে না। দেখো এখানে প্রথম ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন কি আছে, শিক্ষা সংগঠন বলতে কি বোঝো, শিক্ষা সংগঠনের ধারণাটি ও প্রকৃতি আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনা বা শিক্ষা প্রশাসন বলতে কি বোঝো, স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে একটা প্রশ্ন তো দেখতে পাচ্ছ তোমরা, এটা 25-এ পড়ে গিয়েছে। এখানে প্রধানত আমি দুটো প্রশ্নই পরীক্ষার সময় তোমাদের সাজেস্ট করলাম। তারপরে 5 নম্বরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য বা গুরুত্ব উল্লেখ করো। তারপরে বিদ্যালয় সংগঠনের ধারণাটি সংক্ষেপে লেখো। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা 25-এ পড়ে গিয়েছে। তারপরে ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো, এখানে একটু বেশি পড়তে হবে। বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা গুরুত্ব আলোচনা করো, আর একটি আদর্শ বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্য কী হওয়া উচিত। পরের প্রশ্ন হচ্ছে, সময় তালিকা বলতে কী বোঝো, বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি বা বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট দেখছো স্কুল প্ল্যান্ট, এই প্রশ্নটা পড়ে গিয়েছে 2025-এ। তারপরেও একটা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, এই প্রশ্নও 2025-এ পড়েছে, করার দরকার নেই। এবার 5 নম্বরের প্রশ্ন কি করবে এখান থেকে, মাধ্যমিক বিদ্যালয়ের সময় তালিকা প্রস্তুত করার নীতিগুলি লেখো। তারপরে স্কুল প্ল্যান্টের যে কোনো 5টি উপাদান সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা বা বৈশিষ্ট্য লেখো। তারপরে হচ্ছে বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা প্রয়োজনীয়তা কী। এবারে এখানে একটা প্রশ্ন দেখতো 25-এ পড়ে গিয়েছে, এগুলো 25-এ পড়ে গিয়েছে যে প্রশ্ন, সেগুলো তোমাদের করতে লাগছে না। এবারে 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন আছে দেখো, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো, শিক্ষার পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে দেখো, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য ও গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট আছে, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদগুলি লেখো, প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে শিক্ষা পরিকল্পনা, এখানে 2025-এ এটা পড়ে গিয়েছে, এটা করার দরকার নেই। এবার 5 নম্বরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার তাৎপর্য, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার মানে ধারণার পার্থক্য। তারপরে দেখো, তারপর 25-এ পড়ে গিয়েছে। আর আমি বললাম কালকে তোমরা মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখবে কালকে ক্লাসটা। আর আরেকটা বিষয় তোমাদের আমি বলেছি, বিগত বছরের প্রশ্ন দেখাবো, যে কিভাবে বিগত বছরের প্রশ্ন এসেছিল। দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বিগত বছরের প্রশ্ন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ওপরে 25 সালের প্রশ্ন। যারা 5th সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, যাদের এডুকেশন মাইনর ছিল তাদের প্রশ্ন, সেই কারণে এই প্রশ্নগুলো একটু বাদ দিয়ে করতে বলছি, কারণ এই প্রশ্নগুলো হয়তো আর রিপিট হবে না, কারণ গতবারের প্রশ্ন এবারে রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম। বাকি প্রশ্ন যেগুলো বলেছি সেগুলো মনোযোগ সহকারে করবে, আশা করি তোমরা উপকৃত হবে। আরেকটা পেপার দেখো, এবারে MN4 পেপার, এর কোয়েশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ, দেখো এটা MN4 পেপারের কোয়েশ্চেন পেপার, ঠিক আছে। MN4 দেখে নাও, সম্পূর্ণ কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখে নাও।